মধ্যে আমার আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওভাবে যদি তোমরা ঈমান আনয়ন করো তাহলে তোমরা কি পেয়ে যাবা? ইহতাদাও, হিদায়াত পেয়ে যাবা। হিদায়াত মানে জান্নাত পেয়ে যাবা। তোমাদের ফুলসিরাত, তোমাদের জন্য কবর আযাব, তোমাদের জন্য হাসর সবকিছু সহজ করে দেওয়া হবে। হিদায়াত মানে আল্লাহ সবকিছু সহজ করে বান্দাকে চিরতরে জান্নাতি বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর প্রতি ঈমান এনেছে ওভাবে যদি ঈমান আনয়ন করো। তাফসীরে কবির 91 পৃষ্ঠা খুলেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 91। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল একটা আংটি মোবারক দিলেন। আবু বকর সিদ্দিক, যাও এই আংটির মধ্যে খোদাই করে জোহরি থেকে আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসো। তাফসীরে কবির পৃষ্ঠা নম্বর 91 নম্বর পৃষ্ঠা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দিয়েছেন। জোহরিকে গিয়ে বললেন, এ জোহরি, এই পাথরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করে দিবা। ও এ জোহরি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে নিয়ে গেছেন। আবু বকর সিদ্দিকের মন চাইছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ না থাকলে আমি আবু বকর সিদ্দিকের মন ভরে না, আমার ভালো লাগে না। আল্লাহর নামের পাশে যদি নবীর নাম না থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম থাকতে হবে। আর সিদ্দিক আকবর সাহাবী মানে খলিফাতুল মুসলিমিন এবং রাসূলের প্রথম উজিরে আজম, প্রথম মুসলমান। আমার রাসূল বলেন, আমি সকল সাহাবায়ে কেরামের ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু আমি আবু বকর সিদ্দিকের ঋণ আমি শোধ করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমার রাসূলের হেরা গুহা কি ছিলেন, সঙ্গী ছিলেন, এই মাসের মধ্যে ওনার ওফাত বার্ষিকী, এই মাসের মধ্যে ওনার ওফাত বার্ষিকী। যিনি আমার রাসূলকে গারে হেরার মধ্যে কাঁধ মুবারকের মধ্যে নিয়ে উঠেছেন, কত উঁচু গারে হেরার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? ওই সিদ্দিক আকবর আমার রাসূলকে ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমার কাছে ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর দিয়ে আসলেন, জোহরি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোহরি এটা লেখার পরে আমার রাসূলের দরবার আনলেন, আমার রাসূলকে আংটি মোবারক দিলেন। আমার রাসূল আংটি মোবারক নিয়ে, এ আবু বকর, এটা কি করলা? তোমাকে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছি, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ তুমি তোমার নাম লিখলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নাম লিখতে বলি নাই, আমি আপনার আল্লাহর নামের পাশে আপনার নাম মোবারক না থাকলে আমার মন ভরে না, আমার মন ভরে না। বিদায় মনের তৃপ্তির জন্য আমি জোহরিকে বলেছি, এ জোহরি, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলেছি, আর আমি তো আপনার নাম লিখতে বলি নাই। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল, আমার হাবিবকে গিয়ে বলে দাও, যে ব্যক্তি আপনাকে আমার নামের পাশ থেকে বাদ দিতে চায় নাই, আমি আল্লাহ সিদ্দিক আকবরের নাম ওই আংটির মধ্যে লিখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের দামও বাড়ে কিনা? নিজের দামও বাড়বে। নবীর সম্মান, নবীর আল্লাহর পাশাপাশি নবীর সম্মান, নবীর তাজিম যদি রাখেন, নিজের দামও বাড়ি যাবে, নিজের দামও বাড়ে যাবে। জিকিরে জামিল, এবং এটা সময়ে তিরমিজির মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে। একখানা মরা গাছ, নবীর তাজিম, নবীর মহব্বতে এই মরা গাছের মধ্যে প্রাণ ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর প্রতি মহব্বতের কারণে এই গাছটাও দামি হয়ে যায়। মরা গাছও দামি হয়ে গিয়েছে নবীর কারণে, নবীর নামের কারণে, নবীর ইসমের কারণে, নবীর প্রতি মহব্বত রাখার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ নববী ছিল খেজুর গাছের একটা ভাঙা মসজিদ। সাহাবায়ে কেরাম মসজিদ উন্নয়ন করেছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মিম্বার খুতবা দিচ্ছেন, না, একটা মরা খেজুর গাছের গুড়ি, খেজুর গাছের টুকরা, যেখানে আপনি খুতবা দিচ্ছেন, এই খুতবা এটা সুন্দর লাগে না, আপনার জন্য একটা উন্নত মানের একটা মিম্বার তৈরি করব। সাহাবায়ে কেরাম মিম্বার তৈরি করে দিলেন। মিম্বার তৈরি করে দেওয়ার পরে জুমাতে আমার রাসূল খুতবা দেওয়ার জন্য উঠলেন। ওই মরা খেজুর গাছ হঠাৎ করে পিছন থেকে একজন বাচ্চা যেভাবে কান্না করে, হাদিসের মধ্যে এসেছে
একটা উষ্টি বাচ্চা প্রস্রাব করার সময়, একটা উট বাচ্চা প্রস্রাব করার সময় যেভাবে চিৎকার চেঁচামেচি করে, ওভাবে চিৎকার চেঁচামেচি করে করে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গিয়েছে। আমার রাসূল মিম্বার থেকে নেমে গেছে, নেমে গিয়ে ওই উসতুনা হান্নানার কান্না, একটা মরা গাছের কান্না আমার রাসূল জড়িয়ে ধরেছে। যতক্ষণ না কান্না থামে নাই, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত ওই উসতুনা হান্নানাকে জড়িয়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, আমার রাসূলের তাজিম থাকার কারণে, আমার রাসূলের সুহবত মুস্তাফা থাকার কারণে, আমার রাসূলের প্রেম প্রীতি লালন করার কারণে একটা মরা গাছও প্রাণ পেয়েছে। এবং ওই মরা গাছও নবীর বিচ্ছেদ বরদাস্ত করতে পারে নাই। নবী থেকে যখন আলাদা হয়ে গেছে, ওই মরা গাছও কান্না করেছে। হুজুরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি মরা গাছের চেয়ে খারাপ হয়ে গিয়েছি? আমরা কি মৃত গাছের চেয়ে কি খারাপ হয়ে গিয়েছি? আমরা তো রাসূলের উম্মত। আমাদের বেলায় বলেছেন কুনতুম খায়রু উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আমাদেরকে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার রাসূল করিম ওই উসতুনা হান্নানাকে ওই মিম্বারের নিচে দাফন করে দিয়েছেন। দাফন করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আমার রাসূলের মিম্বারের নিচে ওই উসতুনা হান্নানা অক্ষত অবস্থায় দাফনকৃত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মরা খেজুর গাছ নবীর তাজিম থাকার কারণে আল্লাহ প্রাণ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন। আর আমরা তো মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, খায়রুল উম্মতি বলেছেন। আর আমাদেরকে পাওয়ার জন্য অন্য নবী আলাইহিস সালাম আকাঙ্ক্ষা পোষণ করেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ কুহুতুরের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের পড়েছি, এমন উম্মতের কথা জেনেছি যারা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে সারা দিনের গুনাহ মাফ করাই নেবে। আল্লাহ যারা কুরবানি করবে, নিজে খাবে অপরকে খাওয়াবে, সারা বছরের গুনাহ মাফ করাই নেবে। আল্লাহ যারা এক মাস রোজা রাখবে, রোজা রাখার পরে সারা বছর মাস রোজা রাখার কারণে সারা বছরের গুনাহ মাফ করাই নেবে। আল্লাহ এমন উম্মতের কথা আমি শুনেছি, এই নবীর উম্মতের নবী আল্লাহ তুমি আমাকে বানাই দাও না। আমার আল্লাহ বলেছেন, এ মুসা না, এগুলো এই উম্মতের নবী তুমি হতে পারবা না। এই উম্মত হচ্ছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাওয়ার জন্য নবী আলাইহিস সালাম আকাঙ্ক্ষা পোষণ করেছেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন। আর আপনি আমি আমাদেরকে চিনলাম না। আমরা এমন নবীর উম্মত বানিয়ে দিয়েছেন যে নবীকে বলেছেন ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত, আমার জন্য রহমত। নবী যখন আমার জন্য রহমত হয়ে গিয়েছে, রহমাতুল লিল আলামিনের ভালোবাসা যখন অন্তরে লালন করে ফেলেছি, রহমাতুল লিল আলামিনের নারে রিসালাতুস সুলাগান যখন মুখের মধ্যে দিয়ে ফেলেছি, অন্তরে ভালোবাসা লালন করেছি, আর নবীর রহমত আমার উপর আপনার উপর নাজিল হওয়ার কারণে, আর ওই রহমত প্রাপ্ত ব্যক্তি কখনো জাহান্নামী হতে পারে না, কবর আযাব ভোগ করতে পারে না, ফুলসিরাতের মধ্যে আটকাইতে পারে না, এবং মিজানের পাল্লায় পাপের পাল্লা ভারী হয়ে ওই ঈমানদার ওই নবীর উম্মত কখনো জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত হিসাবে আজকে জুমার খুতবায় বিশেষ করে আকীদাটা মজবুত করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকলো,